আসসালামু আলাইকুম। নতুন শহর থেকে স্বাগত। ঘুরতে ঘুরতে চলে আসছি ভিয়েতনামের রাজধানী হানয়তে। সো আমাদের গাড়ি চলে আসছে, যেহেতু আমাদের ভাই ব্রাদাররা সংখ্যায় 7-8 জন। সো আমার পিছনে যে গাড়িটা ওইটা নিয়েছি। এয়ারপোর্ট থেকে বের হয়ে তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আমরা চলে আসছি হ্যানয়ের হোটেলে। চেক ইন প্রসেস চলতেছে, লাগেজগুলো নিয়ে আসছে, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কস কেমন? ওয়েলকাম ড্রিঙ্কস দেখেই সুন্দর লাগতেছে। হ্যাঁ, গোল্ডেন বয় কি বলে এটা দেখি। ও ফ্রুটস। এটা অ্যাম্বিয়েন্সটা নাইস। সো আমাদের রুম নাম্বার হচ্ছে কত? 604। নাইস। এক রাতের জন্য এর চেয়ে পারফেক্ট কিছু হইতে পারে না। সো সবই আছে যা যা প্রয়োজন। সিঙ্গেল বেড, আমাদের যা রিকোয়ারমেন্ট ছিল, লাইট, আলমিরা, সব। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টয়লেট। ভালো অ্যারেঞ্জমেন্টই আছে, যা যা প্রয়োজন সবই আছে। গুড, পছন্দ হয়েছে। এক রাতের জন্য পারফেক্ট। এখানে বারান্দা, দেখা যায় ভিউ। ওকে, ডান। লাঞ্চের পরে ভাই ব্রাদার মিলে এলোমেলো হাঁটাহাঁটি করতেছি। ওদের ফুটপাথটা খুবই চমৎকার। ভাই ব্রাদার সব সামনে আছে। অলরেডি 2 কিলোমিটার হাঁটছি, ভালো লাগতেছে। বিশাল ফুটপাথ, বিশাল ফুটপাথ। কার পার্কিং এর পরেও হাঁটার জন্য প্রায় ইটস লাইক 60 ফিটের ফুটপাথ। ভালো লাগতেছে হাঁটতে। আশেপাশের পরিবেশটা সুন্দর, প্রচুর লোকজন হ্যানয় সিটিতে, কিন্তু বোঝা যায় না। কারণ এদের মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনো গাছ বেড়ে গেলে কিংবা পড়ে গেলে এরকম ইনস্ট্যান্ট ক্লিন করে নিয়ে চলে যায়। হাঁটি, দেখি সামনে কি অপেক্ষা করতেছে। হ্যানয় সিটি হ্যানয় হচ্ছে ক্যাপিটাল, কিন্তু তারপরেও এই সিটিটা অনেক নাইস, কাম, কোয়াইট। ভালো লাগছে, হাঁটতে ভালো লাগতেছে। এবং মজার ব্যাপার হচ্ছে কুচিমিন যেমন 32-34 ডিগ্রি সেলসিয়াসের যে টেম্পারেচার, মানে যে হিট ফিটটা হয়, এটা এখানে নাই। এখানে এখন টেম্পারেচার হচ্ছে 31, কিন্তু ওয়েদারটা অনেক নাইস, খুব সুন্দর। এটা কি ইংলিশে লেখা নাই দেখে বোঝা যাচ্ছে না। এটা অনেক সুন্দর, প্রচুর স্পেস আছে সামনে, ডেকোরেটিভ, নাইস। এটা আমাদের সংসদ ভবনের মতো। কুচিমিন তো ওদের ফাদার অফ দ্য নেশন না, ওই যে, হ্যাঁ, সাইগনের নাম চেঞ্জ করেই তো পরে কুচিমিন। আচ্ছা, এটা কিন্তু কুচিমিন, আমরা হুচিমিন পড়তেছি, কারণ এইচ দিয়ে লেখা। হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি বিখ্যাত রেল লাইন রেস্টুরেন্ট পাওয়াতে। এইটা হচ্ছে ভিয়েতনামের সবচেয়ে ফেমাস রেস্টুরেন্ট এরিয়া, যেখানে আমি জানি না এটার মহত্ব কি। সবাই ট্রেন দেখে আর কফি খায়। হ্যাঁ, করতেছি। ট্রেন যায়, সত্যিকারের ট্রেনই যায়। পুরান একটা মালগাড়ির মতো ট্রেন যায়। স্টেশনে বসে চা খাই, ব্যাপারটা এরকম। রেল লাইনের উপরে হ্যানয়ের ফেমাস রেল স্টেশনের রেস্টুরেন্টে আমরা টি, কফি এবং হালকা স্ন্যাক্স খেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে ডিনারের জন্য চলে যাই। আমাদের ডিনারের জন্য ফার্স্ট প্রেফারেন্স ছিল সি ফুড রেস্টুরেন্ট। আমরা বেছে বেছে অনেক ঘুরে ফিরে একটা অথেন্টিক সি ফুড রেস্টুরেন্টে যাই এবং ডিনার সেরে নিই, কারণ আগামীকাল সকালে আমাদের ম্যাসিভ প্ল্যান আছে। ঘটনা যেটা ঘটছে, আমরা যাচ্ছি হচ্ছে আলমগের উদ্দেশ্যে।
হাইওয়ের পাশে এমন একটা জায়গায় গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে হঠাৎ করে, যে চেঞ্জ করার অপশন নাই। চেঞ্জ করার অপশন নাই বলতে স্পেয়ার পার্টস আছে কিন্তু স্পেয়ার টায়ার নেই। এনিওয়ে এই গাথাটারে বইলে লাভ নাই। ও হচ্ছে ওদের সার্ভিস সেন্টারে ফোন দিছে, আসতেছে, জানি না কতক্ষণ লাগবে। ও বলছে যে 10 মিনিটের মধ্যে আসবে। তবে একটা জিনিস ভালো, ওদের এই যে এইখানে লেখা আছে, এইখানে ফোন নম্বর দেওয়া আছে, ওই ফোন নম্বরে ফোন করে ওরা নিয়ে আসতেছে। আপনাদেরকে দেখাচ্ছি টায়ারের কি অবস্থা। এই হচ্ছে টায়ারের অবস্থা, পাঞ্চার হয়ে গেছে। আমরা এই হাইওয়েতে বসে আছি। কি হালুম্বা, ভালো ভালো দিক হচ্ছে ও ফোন করার সাথে সাথে ওই যে ওদের সার্ভিস কার চলে আসছে। বাট সার্ভিস কার হচ্ছে হাইওয়ে দিয়ে ইউজ করে না। ড্রাইভারটা যাচ্ছে, কার এক্সপার্ট না টেকনিশিয়ান। Hello. Hello. Welcome. Help us. We are waiting since long. দেখ এখন কিছু একটা হবে তার। ড্রেসটা ইন্টারেস্টিং। ও ড্রেসের মধ্যে ফ্যান লাগানো আছে। টায়ার বের হয়ে গেছে। হ্যাঁ ও এক্সপার্ট, কিন্তু আমাদের ড্রাইভার মামা হচ্ছে একটু সরল সোজা। টায়ার রিপ্লেস করতে প্রায় 40 থেকে 45 মিনিট লাগে। 40-45 মিনিট পর টায়ার ঠিক করে আমরা রওনা দিই। কি চমৎকার করে অর্গানাইজ করা। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি কোথাও এই 3-4 দিনে ধুলা বালু ময়লা পাইলাম না রাস্তাঘাটে। এবং ডিভাইডারে কি পরিমাণ নারিকেল গাছ, খেজুর গাছ, মানে গ্রিনারি, আর আমরা সব কাটাকাটি করে অস্থির। এরকম একই ডিজাইনের 500 বিল্ডিং ছিল রাস্তায়। 5 থেকে 6 কিলোমিটার চূড়া। এই যে এটা যেমন দেখতেছেন না 4 তলা, ওইটা 10 তলা 12 তলা। হ্যাঁ একই রকম। আমাদেরটা আরো বড়, এরিনা অনেক বড়, এভরিথিং আছে, সুইমিং পুল টুল সব আছে। আর এগুলো হচ্ছে যারা ডে ট্রিপে যায় ওদের জন্য। না ওই রকমই, এটা রিভিউ দেখছি তো ভালো। যাক, পথের মধ্যে ঝামেলা টামেলা শেষ করে আমরা এখন চলে এসেছি হালং বের পোর্টে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমাদের চেক ইন করার কাউন্টার। আমাদের ক্রুজের নাম এরিনা। মোস্ট প্রবাবলি এই ছোটোটা দিয়ে ওইখানে নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের লাগেজটাকে যারা নিয়ে নিয়েছে, চেক ইন ডান। শুধু চেক ইনের সময় জিজ্ঞেস করেছিল কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট আছে কিনা। আমরা শুধু বলছি যে হালাল ফুড অ্যান্ড নো পর্ক। ভাই এখানে এটা বইলা নিয়েন, প্রচুর মানে পর্ক সেল হয় এবং প্রত্যেকটা ফুডের মধ্যে পর্ক মিক্স থাকে। সো সাবধান, আমাদের জন্য তো এটা একটা বিশাল প্যারা। এনিওয়ে আমরা চলে আসছি। আমার পিছনে হাসিব, আমাদের লাভার বয়। হাসিব, পরিবেশটা সুন্দর না? ভীষণ সুন্দর, কোনো হইচই নাই একদম। কিন্তু ঢেলে দেওয়ার লোক নাই। ঢেলে দেওয়ার লোক আছে কিন্তু আমাদের লাগবে না। এখানে হচ্ছে আমরা চেক ইনটা ডান করে, এটা হচ্ছে ওয়েটিং জোন, এখানে ওয়েট করা লাগে। আমাদের রাতের সব দিকের ব্যাগ গুছানো হয় না, তো এখানে এলোমেলো হয়ে আছে। আর ফায়াজ, মনির, অ্যালেন ওরা গেছে কেনাকাটা করতে। এখানে রাতে স্টেও করা যায়, এই ধরনের প্রচুর হোটেল আছে। আমরা হচ্ছে কি ওই যে
চিপস, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এগুলো নিয়ে নিচ্ছি। কারণ শুনলাম ভিতরে যদিও সব কিছু মানে ইনক্লুডেড, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট পরের দিনের, কিন্তু তারপরেও যা যা প্রয়োজন নিয়ে নিচ্ছি। কেউ হেড কিনছে, কেউ টি কিনছে, সো এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছি। ওই যে ওরা বিল করতেছে, আর আমরা একটু পরে এখান থেকে স্টার্ট করব। সো সাথে থাকুন। মেনলি ওরা যেটা করতেছে, প্রথমে হচ্ছে লাগেজগুলো নিয়ে পাঠিয়ে দিচ্ছে, এই ছোট বোটটাতে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। সবাই এখানে ওয়েট করতেছে। হ্যাঁ, ব্যাগেজ সবার আগে পাঠিয়ে দিচ্ছে, ব্যাগেজ আগে পাঠিয়ে দিতেছে। ওই যে আমাদের ব্যাগগুলো নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বেটার, একদম মানে এয়ারপোর্ট সিস্টেম আর কি। তারপরে এটার ভিতরে আমরা ওয়েট করি, বাইরে অনেক গরম। ট্রিপিক্যাল। আচ্ছা, আমাদেরকে এখন ছোট বোটে করে নিয়ে যাবে। আমরা বোটে উঠতেছি। দিস ওয়ে। One friend of mine is in the washroom. No problem. Thank you. How is my washroom? Yeah, thank you. Full gang is here. Only Abash bhai is missing. আপনাকে বুড়িগঙ্গাতে আছে না? অনেক সব তো এখান থেকে বের হয়। হ্যাঁ, এগুলোর জন্ম হইতে হয়েছে ইয়ে থেকে, পুরান ঢাকা থেকে। সো আমাদের চলে আসছে আমাদের কমপ্লিট। সো স্মল শিপটা ছেড়ে দিছে, আমরা চলে আসছি এখন ক্রুজের টপ ফ্লোর। ভিউটা হচ্ছে এরকম। হাসিব, ছবি তুলে দেন। সো ফার্স্ট ফ্লোর থেকে আমরা যাচ্ছি আমাদের মেইন ক্রুজের দিকে। মোস্ট প্রবলি ওই দিকে কোথাও পার্ক করা আছে। ও না, ওইদিকে পার্ক করা আছে আমাদেরটা। যাচ্ছি। আর এখানে না, ওই যে বাতাস আছে যে, সবাই ফটো সেশনে ব্যস্ত। পরিবেশটা জোস, অসাধারণ। যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের শিপের ডেস্টিনেশন, ওটার কাছে পাহাড়ের মাঝখানে। শহরকে পিছনে রেখে আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, যেখানে মানে যেখান থেকে আমাদের ক্রুজটা ছাড়বে ওইটার কাছে। হালংবাই সিটিটা হচ্ছে ওইদিকে, আমরা যাচ্ছি হচ্ছে এইদিকে সামওয়ার এক পার্ক করা আছে। আমরা একটু শীঘ্রই শেয়ার করব। বাট এখানকার পরিবেশটা অসাধারণ, অসাধারণ, অসাধারণ পরিবেশ। ক্রুজগুলো মেইনলি এইখানে পার্ক করা থাকে, তো এইখান থেকে উঠতে হয়। আমাদের তো এখানে পার্ক করা আছে সামওয়ার, আমরা এখন জানি না কোনটা, কারণ লেখা পড়া যাচ্ছে না। Then make sure that yes, we're bringing the right number of tourists into the area, and that is exclusive and it's a privilege. So
Right now, if you look around you and you take your time and count the number, in this very bay, we only have around 40 cruises, which we started from the marina. There were 400. আচ্ছা এইটা হচ্ছে আমাদের বোট ওয়েলকাম করার জন্য রেডি এটা হচ্ছে লংগেস্ট বোট না ক্রুজ হ্যালো থ্যাংক ইউ সিচাও ওরা ওয়েলকাম করছে সিচাও বলে ঢোকার পরে ওরা সাজেস্ট করলো যে আগে লাঞ্চ করে নেন কারণ এখন অলরেডি 2:30 বাজে তো আমরা লাঞ্চ করতে যাচ্ছি ঢোকার পরে ওয়েলকাম ড্রিঙ্কস করতেছে Yeah, Sichao, thank you. Cheers with watermelon. Yeah, thank you. So, লাঞ্চের জন্য সবাই বসে গেছে আমরা হচ্ছে এরকম একটা পরিবেশে বসে এইখানে লাঞ্চ করব পরিবেশটা আরেকবার দেখাই এরকম একটা পরিবেশে বসে এখানে লাঞ্চ করব লাঞ্চের মেনু স্যুপ আর এটা কি সালাদ এইরকম একটা পরিবেশে বসে আমরা লাঞ্চ করতেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ water, the bottled water, they will charge huge amount. Because they don't allow. They have charged. Yes. How much? 30,000 water. Means like $1.5 US. Come on, 150 টাকার মতো No, more than $20. মোর টাকা এখানে প্যারা হচ্ছে ওরা পানি দেয় না পানি কিনে খাইতে হয় এক বোতল পানির দাম হচ্ছে বাংলা টাকা 150 টাকা 1.3 Like 200. Yeah, it's 1.5 200 টাকা এই পানিটার দাম 200 টাকা Yeah. সস ভাত যেটা ছাড়া আমাদের চলে না এটা হচ্ছে ফিশ সি ফিশ রুই মাছের মতো দেখতে জানি না কি নাম এইটা হচ্ছে চিকেন প্রেজেন্টেশনটা নাইস তারপর আসলো স্টার ফ্রাই ব্রোকলি মাশরুম এটা হচ্ছে ডেজার্ট ফ্রেশ ফ্রুট লাঞ্চ শেষ করে আমরা এখন ঢুকেছি আমাদের রুমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বারান্দাটা পর্দাটা সরাই ফেলেন মার্ভেলাস ফ্যান্টাস্টিক যেটা সেইটা হচ্ছে এই জিনিসটা বারান্দায় বসে ভিউ 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 এনজয় করা যাবে রুমের বেড থেকে ফ্যান্টাস্টিক Hey bro, where are you? Hey, you are here. Toilet, jacuzzi. Toilet ta to jokes.
বিশাল। ও এখানে আবার হোয়াইট রবের মতো দেওয়া আছে, ক্যাবিনেট করা, শাওয়ার চেম্বার, নাইস। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ইয়াতে বসেই ভিউ দেখা যাবে, মার্ভেলাস। এখানে বসে ভিউ। অ্যাক্টিভিটিসের মধ্যে কাইকিং অন্যতম। তো রুমে মাত্র ইনফর্ম করলো যে যারা যা কাইকিং করতে ইন্টারেস্টেড তারা আসেন। তো যে অনেকে স্টার্ট করেছে, এখানে 2 বন্ধু যাচ্ছে। ওরা ওই যে এরিয়া ভাগ করে দিছে, এতটুকুর মধ্যে কাইকিং করা যাবে। আমরা মাছ ধরতেছি। আমরা কই আইছি? আমরা ভিয়েতনামের হালুম। ইউসুফরে কইয়া দেন কই আইছি। এই ইউসুফ, এই জব্বার, এই কুদ্দুস, এই দেখ আমরা কই আইছি। দেখছস কি সুন্দর পরিবেশ। হ্যাঁ, কোন হইচই আছে? কোনো হইচই নাই, সব ঢাইলা দিতেছে। তগর টাকা আছে, কইলজা নাই, তোর আইতে পারবি না। ওই দেখ বড় ভাই পড়ছে। কাইকিং শেষ করে এখন পড়া যাচ্ছে আরেকটা স্পটে। পরন্ত বিকালের ভিউটা অসাধারণ। মেবি ওই যে সামনে অনেকগুলো শিপ দাঁড়ায় আছে, ওইখানে নতুন কোনো অ্যাক্টিভিটিস হবে। হ্যালো, একদম আস্তে আস্তে পরিবেশটা ঐশ্বরিক একটা ব্যাপার স্যাপারের মতো মনে হচ্ছে। রুম থেকে তো অনেক দেখা হলো, এবার ছাদের থেকে দেখি আশেপাশে সৌন্দর্যটা কত সুন্দর। ওয়াও, বিউটিফুল। রুমের থেকে তো অনেক দেখলাম, এই জন্য এবার ছাদে চলে আসছি। হ্যাঁ, রুমের তুলনায় হাসিব বলতেছে এটা কিছুই না, এর পেছনে কারণ হচ্ছে এই যে দেখেন, বিউটিফুল। সুবহানাল্লাহ, মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর। অসাধারণ, সুবহানাল্লাহ, আসলে অসাধারণ। বাই দ্য ওয়ে, আমাদের শিপটাও চমৎকার। ছোটখাটো একটা সুইমিং পুল আছে, বাচ্চারা এনজয় করতেছে। একটা রেস্টুরেন্ট কাম বার। আচ্ছা, এখন আমরা যাচ্ছি উপরে। অসাধারণ, যেদিকেই তাকাচ্ছি মুগ্ধতা কাজ করছে, অসাধারণ, সুবহানাল্লাহ। আসিফ কেমন লাগে? সুবহানাল্লাহ, জাস্ট সুবহানাল্লাহ, অসাধারণ, অসাধারণ। মানে সত্যি কথা, মাথা নষ্ট করা সৌন্দর্য, সুবহানাল্লাহ, অসাধারণ। অসাধারণ। যারা প্রেসিডেন্সিয়াল স্যুট নেয় তাদের জন্য পার্সোনাল জ্যাকুজি আছে, বাট এখানকার ভিউ ফ্রন্ট থেকে চমৎকার, চমৎকার, চমৎকার। শুধুই মুগ্ধতা দিয়ে দেখতেছি। গ্যাংয়ের সবাই চলে আসছে অলরেডি, সবাই না, একে একে করে সবাই আসতেছে। মাইকে অ্যানাউন্স করলো এখন হচ্ছে হ্যাপি আওয়ার। সো স্ন্যাক্স খাওয়ার জন্য মাইকে অ্যানাউন্স করলো, আমরা আসছি হ্যাপি আওয়ারে ফুড এনজয় করার জন্য। এখানে ফুড সামথিং লাইক ওরা এখন কুকিং শেখাবে, কিভাবে ফেমাস স্প্রিং রোল বানানো হয়। Customers with, and the next is our chef Mr. Fry. Yeah. Hello. Now
আমাদের ক্রুজের ইনচার্জ আমাদের সাথে ইন্ট্রোডিউস করায় দিলেন ক্রুজের যে মেইন শেফ, তার সাথে ভিয়েতনামি বাম্মি রোল বলে, ভুলে গেছি, সেই রোলটা বানানো শেখাবে এখন আমাদেরকে। এতে যা যা ইনগ্রেডিয়েন্টস থাকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল, জাস্ট কীভাবে বানাতে হয় সেটা এখন উনি দেখাচ্ছেন। এরপরে যারা যারা ইন্টারেস্টেড তারা নিজেরা বানাবে, এটা আমিও ট্রাই করেছিলাম, খুব চমৎকার ছিল। তো ফার্স্ট কি দিচ্ছেন, রেসিপি কি? ক্যারট? Just the compound. Okay. After that, I will do. Willst du auch eine, Mama? Chip. Yeah, for sure. Dieses Mal mache ich aber auch. Egg. Siehst du, wie ich das mache? I will give you, wait. হয়েছে তো ওটা? Okay. Egg. What is this? No, no, don't. Wo ist dein Teller? ওই যে ইয়ে Stand over here. Roll it, roll it. So আমাদের সেকেন্ড কুক হচ্ছে আওয়াজ ভাই। তো আপনার বানানোটা টেস্ট করি। It's good? Good. So I am the very good chef now. ধাপে ধাপে সবারটা শেষ হওয়ার পর এরপর সর্বশেষ আসে আমার পালা। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিই আমাদের যে ট্যুরের গাইড ছিল, মানে আমাদের যে ক্রুজের ম্যানেজার, তার সাথে। ইনফ্যাক্ট সবাই একটা কম্পিটিশন দেখতে চেয়েছিল, সেজন্য আমি আর ও কম্পিট করি এবং এখন আমরা বানাচ্ছি ভিয়েতনামের বিখ্যাত রোল। মাগরিবের পরপর হ্যাপি আওয়ার শেষ হলো। হ্যাপি আওয়ার শেষ হওয়ার পরে এখন চারদিকে নিস্তব্ধ আর পরিবেশটা অসাধারণ অসাধারণ। শান্তি শান্তি ভাব আছে, খুবই ভালো লাগে মতো একটা কাজ করে। উপরে চাঁদ, নিচে সমুদ্র, আর চারদিকে থেমে থাকা নিস্তব্ধ সব ক্রুজ, অসাধারণ। ডিনার টাইম, ডিনারটা ওদের অনেক রিচ, ভরপুর সি ফুড আছে, ইচ্ছা মতো সবাই যার যে পছন্দ মতো নিয়েছি। আমি যেমন স্কুইড, পাস্তা, স্প্রিং রোল আর সি ফুড স্যুপ, পায়াজ। ফুড ইজ গুড। ডিনারের মাঝখানে ওরা লাইট অফ করে দিল, আজকে যেন কার বার্থডে। আমরা খাবার আনতেছি, এর মাঝখানে ওরা লাইট অফ করে দিয়ে, বুঝলাম না কার, দেখি তো
কেক নিয়ে ঘুরতেছে, দেখা যাক কই যায়। ওই মহিলার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। রাতের ডিনার শেষ করে এখন আসলাম রুফটপে আমাদের ক্রুজের। আশেপাশের চারদিকেই হচ্ছে গিয়ে ক্রুজগুলো এইভাবে রেখে দিছে, এলাকাটা পুরা আলোকিত। সো একটু পরে প্রোগ্রামের শিডিউল অনুযায়ী আমাদেরকে স্কুইড ফিশিং করার কথা, কিন্তু আমরা অনেক বেশি টায়ার্ড থাকায় ডিসিশন নিছি স্কুইড ফিশিং কীভাবে করে মানুষজন ওইটা দেখবো। এই যে এই বোট থেকে স্কুইডিং না ফিশিং করবে, আর আমরা দেখবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আশেপাশে যা আছে সব ক্রুজগুলো এখানেই দাঁড়িয়ে থাকে। সো আজকের ব্লগ এখানে শেষ করতেছি। পাশে থাকবেন, দোয়া করবেন, কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ। ওয়েট আরেকটা প্রোগ্রাম শিডিউল ওয়াইজ বাকি ছিল, যেটা হচ্ছে লেট নাইট ট্যালেন্ট শো। ওইটা বলতে ভুলে গিয়েছিলাম, সো এখন আপনাদের সাথে শেয়ার করছি। এইটা পরিবেশনা ছিল ক্রুজের মেম্বাররা, যারা ক্রুজে এক্সট্রা ট্যালেন্টেড তারা এটা পারফর্ম করেছে।